দুজনে একজোট হয়ে এই সংসারের নিয়মকানুন বদলাতে চাইছো? আমি তো সব সময় চুপচাপ নিজের কাজটাই করি। ভাবি বরং যখন যা মন চায় তাই করেন। তুমি কি আমাকে কথা শোনা নেবে যে বউ? আমার রেসিপি বাদ দিয়ে লুবনার রেসিপির মতো যা রান্না করছিলে সেটা কমপ্লিট করো গে যাও। ওই লোকটা অনেক বিরক্ত করে আমাকে। আর তুমি সব মাইনা নিছো তাই না? আমার কিচ্ছু করার নাই। আমি আর কোনোদিন তোমারে বিরক্ত করবো না লেখা। বেস্ট অফ লাক। নাহিয়ান, নাহিয়ান আমার কথা শোনো। নাহিয়ান প্লিজ আমার কথা শোনো। কি চাও তুমি? কি চাইবো আবার? কিছুই না। তাহলে আমার পিছনে পিছনে আসতেছো। রাশা লিভ মি অ্যালোন ফর গডস সেক। দেখো আমি তোমার পিছন পিছন আসি নাই, তুমি নিজে এখানে আসছো। মজা নিতেছো আমার সাথে না? মজা না, আমি তোমাকে নিয়ে অনেক ওরিড, আর তোমাকে আমি একা ছাড়তে পারবো না। হাউ ফানি, আমাকে নিয়ে ওয়ারিড। এই তুমি যদি আমাকে নিয়ে ওয়ারিড হতা তাহলে এতদিন এই সত্যটা আমাকে বলে দিতে পারতা না? তোমাকে আমি হিপোক্রেট বলছিলাম না? তুমি আসলে ওইটাই, বুঝছো? তুমি একটা হিপোক্রেট। তুমি একটা হিপোক্রেট আর তোমার ফ্রেন্ড মেঘা ওটা চিটার। না নাহিয়ান, আমি তোমার সাথে চিট করি নাই। রাশার কোনো দোষ নেই। আমি রাশাকে নিষেধ করছি তোমাকে কিছু বলতে। রাশা তোমার ফ্রেন্ডকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। না না, অ্যাকচুয়ালি তোমরা দুইজন একসাথে চলে যাও। রাশা নাহিয়ানকে বল আমি চলে যাব, কিন্তু তার আগে আমার নাহিয়ানকে কিছু বলার আছে। সেগুলো বলে তারপরেই আমি যাব। গাইস, তোমরা নিজেরা নিজেরা একটু কথা বলো, আমি এসব বলা বলি করতে পারবো না। আমার একটা কথা শোনো। একটা চিটারের কাছ থেকে আমার কিচ্ছু শোনার নেই। বারবার তুমি একই কথা বলে আমাকে হার্ট করতেছো। একটাবার এক্সপ্লেইন করার সুযোগ তো দিবা। কি এক্সপ্লেইন করবা তুমি? কি এক্সপ্লেইন করবা? আমি তোমাকে আমার এনগেজমেন্টের কথা বলি নাই, বলতে চাই নাই, কারণ আমি চাইছি আমার এই বিয়েটা ভেঙে যায়। কারণ আমার তোমাকে ভালো লাগে, পছন্দ করি আমি তোমাকে। আমার বিয়ে হয়ে যাইতেছে জেনে যদি তুমি আমার সাথে কথা না বলো, যদি তুমি দূরে চলে যাও, এই ভয়ে আমি তোমাকে বলতে পারি নাই। মানুষ যা বলতে চায় সবসময় তা বলতে পারে না নাহিয়ান। আমি তোমাকে অনেকবার বলতে চাইছি আমি এই বিয়েটা করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই না নাহিয়ান, কিন্তু পারি নাই। আমি তো জানি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তোমার ফ্যামিলিও আমাকে মানবে না, আর আমারও অনেক রেস্ট্রিকশন আছে। আমি যদি আমার চাচার পছন্দ করা ছেলেকে বিয়ে না করি, তাহলে আমার মাকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মেঘা, চুপ কর। কি বলতেছিস তুই এগুলা? আর একটা কথাও বলবি না। কেন কেন বলবো না? নাহিয়ান তো এতদিন এই সত্যিটাই জানতে চাইছে। সত্যি যে আমি নাহিয়ানকে পছন্দ করি। না, পছন্দ না, ভালোবাসি। আই লাভ ইউ নাহিয়ান। মেঘা চুপ কর প্লিজ। রাজীব, আমি জানি নাহিয়ান আর আমি কোনোদিনও এক হইতে পারবো না। আমার ওই রাজীবকেই বিয়ে করতে হবে।
এই জন্যই তো এতদিন কিচ্ছু বলি নাই। মেঘা, মেঘা, সাচি, আপনি আপনার আর কোনো কাজ নেই? মানে সারাদিন আমার পেছনে পেছনে ঘোরাই কি আপনার একমাত্র দায়িত্ব? এটা কোচিং সেন্টার, এখানে পড়ালেখা হয়। বিয়ের দাওয়াত দেওয়ার জায়গা তো এটা না। না আসলে কি জানতে পারতাম কোচিং এর নামে কি কি ক্লাস করো তুমি এখানে? আমার আগে সন্দেহ হয়েছিল নিশ্চয়ই তোমার কোনো অ্যাফেয়ার আছে, না হলে আমি তোমার কাছে আসলে তুমি কেন আনইজি ফিল করবে, অস্বস্তিতে পড়ে যাবে? আপনার এই সন্দেহের জন্যই আপনি আমার উপর স্পাইং শুরু করলেন? আরে আমার বাসায় বললেই তো আমার কোচিং আসা বন্ধ হয়ে যাইতো, এত কষ্ট করতে গেলেন কেন? গাড়িতে ওঠো না। সরি, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আপনি তো সবার সামনে আমাকে ক্লাউন বানাইতে চাইছেন, আর সেটা তো হয়ে গেছে। এখন যান প্লিজ। ভদ্রভাবে কথা বলো, আমি তোমার উল্টি হাসবেন্ড। উড বি, এখনো হাজবেন্ড হন নাই। আর হাজবেন্ড হইলেও আপনাকে আমার উপর এমন খবরদারি করার অধিকার আমি দিব না। গাড়িতে ওঠো মেঘা, শেষবারের মতো বলছি। আমি আপনার সাথে যাব না, এটাও আমি আপনাকে শেষবারের মতো বলছি। তোমাকে যেতেই হবে, আসো। মেঘা বলছে সে যাবে না, আপনি কানে শুনতে পান নাই? আমি না শুনতে অভ্যস্ত না। মানুষের কিছু কিছু কাজ অভ্যাসের বাইরে থেকে করতে পারে। ওর হাত ছাড়েন। না ছাড়লে কি করবে? কি করবে? কি করতেছো তোমরা? নাহিয়ান ছাড়ো, ছাড়ো প্লিজ, ছাড়ো। নাহিয়ান, নাহিয়ান কি করতেছো তুমি? প্লিজ ছাড়ো। ও নাহিয়ান, প্লিজ প্লিজ এটা ছাড়ো। তোমরা কি করতেছো? প্লিজ ছাড়ো নাহিয়ান। আমি ছেড়ে তোমরা তোমরা শুধু নিজেদেরকে ভাবছো। একজন আমাকে বিয়ে করবে, একজন আমাকে পছন্দ করে, কিন্তু কেউ একটাবার আমার কথা ভাবছো না। এই ঘটনার পর আমার সাথে বাসায় কি হবে তোমরা কেউ ভাবলা না। মেঘা, ওই নাহিয়ানের নাম আমি তোমাকে ভুলিয়ে দেব। এই বাড়িতে এমন রান্ধন হয় না, রান্নার একটা নিয়ম আছে, ইংরেজিতে কয় ট্র্যাডিশন। তোমার কপালে দুঃখ আছে বড় বউ। মনার মা, তোমাকে না বলেছিলাম টেবিলে গ্লাস প্লেট সব সাজিয়ে দিতে, দিয়েছো? ময়নার মার কথা কম, কাজ বেশি। ময়নার মার কাজ নিয়ে কারণ না ভাবলেও চলবো। ময়নার মা, আমি যে খাবারটা বানিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? ফ্রিজেই তো রাখছি, কইলা না যে ঠান্ডা হইব। চা বের করো ওটা। বিপাশা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কিছু না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যা বের করো ওটা। মেজবউ কান্দে, যখন তার শাশুড়ি বকে তখন সে কান্দে। মা, মা আবার কি বলেছে তোমাকে? কেন তুমি দাঁড়িয়ে আছো কেন? যা বের করো ওটা। ময়নার মা, খবরদার, ফ্রিজের আশেপাশেও যাবে না তুমি। বিপাশা আগে বলবে কি হয়েছে, মা কি বলেছে ওকে, তারপর। বিপাশা, তুমি না বললে
আমি নিজে গিয়ে মাকে জিজ্ঞেস করব মা কেন বকেছেন তোমাকে। ভাবি, এই বাড়িতে আপনার আর আমার অবস্থানের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার আর শওকতের আপনাদের মতো এত টাকা নেই। বড় ভাইয়ের মতো প্রতি মাসে মাসে এত টাকা বিভিন্ন অকেশনে দামি দামি উপহার আমরা দিতে পারি না। আমাদের শুধু আছে মায়ের আদর, ভালোবাসা আর আমাদের নিজেদের আত্মসম্মান। কিন্তু আপনারা আসার পর থেকে সেই সব একটার পর একটা চলে যাচ্ছে। প্লিজ ভাবি, আমাদেরকে আমাদের আত্মসম্মান নিয়ে থাকতে দিন। আপনার নিজের যা ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা চলাফেরা করেন, আমাকে এর মধ্যে আপনি টেনেন না। আর আমাকে নিয়ে মায়ের সাথে প্লিজ কিছু বলবেন না, প্লিজ। কি হলো ময়নার মা, যাও। বুঝছি, আর কিছু কমন লাগবে না, ফালাই দিতেছি। টেনশন নিও না মেজবউ, টেনশন দিতে শেখো। ময়নার মা, 1 মিনিট। উল্টো পাল্টা কিছু করো না বড় বউ। উল্টা পাল্টা না, যা করার সোজা করব। কাউকে কাউকে চোখে আঙ্গুল দিয়ে ভুল দেখিয়ে না দিলে তারা নিজেদের ভুল কখনোই দেখতে পারে না। মেঘার বাসায় ওরে না জানি কত কি সহ্য করতে হবে এখন। ওর চাচা তো ওরে বাড়ি থেকে বেরিয়ে করে দিবে। মেঘাকে ওর ইচ্ছার বিরুদ্ধে রাজীব জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আরে সবার উচিত ছিল ওরে প্রতিবাদ করা। আমি প্রোটেস্ট করছি রাশা। এটা হিরো সাজার সময় না। আর রাজীব যে তোমার নামে মামলা করবে না, এটা নিশ্চয়তা দিতে পারবে তুমি? ওই মামলার ভয়টা আমি করি না। রাশা, তুমি শুনছো ও কি বলছে? তুমি তুমি মেঘার সবগুলো কথা শুনছো? কয়েকবার বলছে যে ও আমাকে ভালোবাসে। বলছে না? বলছে না? ইভেন ও তো আমাকে নিয়ে বিয়ের কথা ভেবে ফেলছে। আরে আমি স্টুপিড যে অভিমান করে মন খারাপ করেছিলাম। যে এঙ্গেজমেন্টটা মেঘা মানেই না, সেটা নিয়ে আমি কেন বদার হব? মেঘার বিয়েটা ভেঙে যেতে পারে না হিয়ান। এক্স্যাক্টলি। ওর বিয়ে ভেঙে গেলেই তো সব ঝামেলা শেষ। আমি এত জটিল করে কেন ভাবতেছিলাম? সব ঝামেলা শেষ না, সব ঝামেলা শুরু। আর তুমি যে এত খুশি হইতেছো, আজকে যদি এই ঘটনার কারণে মেঘার এই বিয়েটা ভেঙে যায় আর মেঘা সহ মেঘার মায়ের বাড়ি থেকে বের করে দেয়, এটার জন্য দায় থাকবে কি জানো? তুমি। তখন কি তুমি ওদের দায়িত্ব নিতে পারবা? কেন? মেঘাকে বের করে দিবে কেন? ওটা তো মেঘার নিজের বাড়ি। এটা মেঘার চাচার বাড়ি। আর এসএসসির পর থেকেই মেঘার চাচা চাচ্ছিল ওরে বিয়ে দিয়ে ঘাট থেকে ঝামেলা নামায় ফেলতে। তখন বয়সের কারণে পারে নাই। এখন তো সেই বাধাটাও নাই। প্র্যাকটিক্যালি চিন্তা করলে ওর বিয়েটা হয়ে গেলেই ভালো হবে। তার মানে মেঘার বিয়ে হয়ে গেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? তাই তো মনে হয়, নাইলে ওর চাচা এটা নিয়ে এত বেশি সিরিয়াস হইতো না। ওকে, চলো। কোথায়? মেঘার বাড়িতে। সবাইকে বলবো যে আমি মেঘাকে বিয়ে করতে চাই, মেঘার দায়িত্ব নিতে চাই। নাহিয়ান, আর ইউ? ইয়া, আই এম সিরিয়াস। চলো। আজকে তাড়াতাড়ি চলে আসলি মনে হচ্ছে। শরীর খারাপ? কিরে, কি হয়েছে? তাড়াতাড়ি চলে আসলি কেন? কিছু হয় নাই, রোজার মাসতে আগে আগে ছুটি দিয়ে দিছে। চাচা চাচি কই? ফরহাদ তো অফিসে, আর জাহানারাতের সময় ঘুমায়। তাড়াতাড়ি যেহেতু আসলি মা, আমাকে একটু হাতে হাতে সাহায্য করতো। শরীরটা আজকে একেবারেই ভালো লাগছে না। কি হয়েছে? তুই তো আমার একটা কথাও ঠিক মতো শুনছিস না।
কিছুই হয় নাই মা, চলো কিচেনে যাই। কি কি করতে হবে বলো আমাকে। কি রে, আগে কাপড় বদলে নে, হাত মুখ ধুয়ে নে, বাইরের কাপড়ে রান্নাঘরে যাবি নাকি? এক একবার এক এক কথা বলতেছো কেন মা? কি করব সেইটা বলো। আগে রান্নাঘরের কাজ করব নাকি আমার কাপড় বদলাবো? আরে আমি তো থামো তো মা, একদম কথা বলতে ভালো লাগতেছে না। শোনো, মেঘা এটা ভালোভাবে নিবে না নাহিয়ান, একটু বোঝার চেষ্টা করো। ওর চাচা চাচি অন্যরকম মানুষ, তুমি শুধু শুধু ওর লাইফে প্রবলেম ক্রিয়েট করতেছো। আমি কোনো প্রবলেম ক্রিয়েট করতেছি না, আমি প্রবলেমটাকে সলভ করতেছি। আর শোনো, তোমার যদি এত ভয় লেগে থাকে প্লিজ তুমি নেমে যাও অথবা আমাকে নামাই দাও। আমি ডিসাইড করে ফেলছি যে আমি মেঘার মায়ের সাথে কথা বলবো। যেখানে মেঘার মা আছে সেখানে ওর চাচা চাচির সাথে আমি কেন কথা বলতে যাব? কারণ মেঘার লাইফের সব ডিসিশন ওর চাচা চাচি নেয়। আরেকটা কথা, কেউ তোমার সাথে কেন তার মেয়ে বিয়ে দিবে? তোমার বিয়ের বয়স হয়েছে? আমি কি এখন বিয়ে করতে যাচ্ছি? কথা বলে রাখবো, জাস্ট একটা কমিটমেন্টে থাকবো। কমিটমেন্ট? এই অল্প সময় তুমি ওকে এত ভালোবেসে ফেললা? কি আছে ওর মধ্যে? প্লিজ রাশা, একটু চুপ থাকবা। মানে আমাকে ফোকাস করতে দিতেছ না। আমি না বুঝতেছি না আমার কি করা উচিত। না আমি তোমাকে বুঝাইতে পারতেছি, না আমি তোমাকে একা ছাড়তে পারতেছি। শুধু এতটুকু বুঝতেছি, তুমি যদি এখন ওর বাসায় যাও একটা বড়সড় ঝামেলা হবে। ওই একদম চুপ থাকো। Let me focus. I'm sorry মেঘা, আমি নাহিয়ানকে আটকাতে পারলাম না। এখন তোকেই ওকে আটকাতে হবে। আরে সাবধানে, দরজা খোল, তোর চাচা এসেছে। আমি যাব না মা, তুমি দরজা খুলো। সত্যি করে বলতে মেঘা আমাকে, কি হয়েছে, কি করেছিস, এত ভয় পাচ্ছিস কেন? আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মেঘার চাচা, মানে ওর গার্ডিয়ান? নাহিয়ান মাকে আমাদের বিয়ের কথা বলতে আসছে। ও কি পাগল? আমি ওরে পুরো রাস্তা বুঝাতে বুঝাতে আসছি, ও কারো কথা শুনে না, জিদ করে চলে আসছে। নাহিয়ানকে তুই বল মেঘা, তুই বললে ও চলে যাবে। তোদেরকে কি আর কেউ দেখছে?